আলাইকুম বন্ধুরা, আমি আজকে আসছি বগুড়া জেলার মস্তানগড়ে অবস্থিত ঐতিহাসিক শিলাদেবীর ঘাটে। এই শিলাদেবীর ঘাটের পিছনে কিছু সুন্দর ইতিহাস রয়েছে, যা আজকে আমি ভিডিওতে সম্পূর্ণ ইতিহাস তুলে ধরব। আপনারা সবাই মনোযোগ সহকারে দেখবেন। শিলাদেবীর ঘাট মস্তানগড় হইতে 200 মিটার পূর্বে বৈরাগী ভিটার বিপরীতে করতোয়া নদীতে অবস্থিত। হিন্দু ধর্মাবলম্বীরা প্রতি বছর এই স্থানে স্নানের উদ্দেশ্যে সমবেত হন। করতোয়া বাংলাদেশ এবং ভারতের একটি অভ্যন্তরীণ নদী। নদীটির বাংলাদেশের দৈর্ঘ্য 187 কিলোমিটার এবং বর্তমান গড় প্রস্থ 135 মিটার হলেও কোনো এক সময় এই নদীটি ছিল বাংলার প্রাচীনতম রাজধানী পুণ্ড্রনগরের প্রধান বাণিজ্যিক রূপ। স্থানীয় কাহিনী অনুযায়ী শিলাদেবী ছিলেন মহাস্থানগড়ের শেষ হিন্দু রাজা পরশুরামের বোন। মুসলিম সাধক শাহ সুলতান বলখি মাহিসওয়ার কর্তৃক তৎকালীন রাজা পরশুরাম পরাজিত হওয়ার পর শিলাদেবী করতোয়া নদীর এই স্থানে জলে ডুবে আত্মাহুতি দেন। এরপর থেকে হিন্দু ধর্মাবলম্বীরা এই স্থানে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুষ্ক দশমীতে এবং 12 বছর পর পর পৌষ নারায়ণীর স্নানের উদ্দেশ্যে শিলাদেবীর ঘাটে আসেন। দেশ এবং দেশের বাহিরের অনেকেই এই স্নান উৎসবে অংশ নিতে আসেন। এছাড়াও হিন্দু দর্শনার্থীদের অনেকেই শিলাদেবী ঘাটের পানি দ্বারা নিজেদের পবিত্র করেন। জনশ্রুতি আছে এই স্থানটি একসময় নৌপথে আমদানি করা পাথর খালাস ও স্তূপ গৃহীত করে রাখার জন্য ব্যবহৃত করা হতো বলে কালক্রমে এর নাম হয় শিলাদ্বীপ, যার ভিত্তিরূপে সম্ভবত শিলাদেবী এবং শিলাদেবীর ঘাট। বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো দর্শনীয় জায়গায়, অন্য কোনো জেলায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।